Hello, my name is Dandrani, and you have seen Shubhamai speaking just now. He's my husband, and we have been blessed by Baba, and he's here in London now, which is a great honor for us. And it's a pleasure to meet him in London, and he has been honored as one of the greatest astrologers of the world, and he's been awarded today itself. And I personally feel it's a big honor for me as well to come and congratulate him, to come and see him today, and to get blessed. My whole family is indebted to him just for the blessings, just for his love and affection that he showers on us at every step of life. My husband, my children, my mom, we all look forward to the way he guides us, to whatever he tells us to do, and we follow that. And he spreads love, he spreads happiness all over the world. And we all pray that Gurudev continues doing that, and he shall be. And we all expect that he should be in London again and again, and we will get the pleasure to be with him. Thank you. নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা বিশেষ বলবো। আমরা সবাই লটারি করে অনেকে আমাকে চেম্বারে তো লটারি পাবো, লটারি কেন পাচ্ছি না শাস্ত্রীজি? আমার যে অবস্থা, তাতে করে একটা লটারি না পেলে আমাকে সুইসাইড করতে হবে। কোনো দিক থেকে কোনো রাস্তা নেই, কোনো দিক থেকে কোনো গোলমাল নেই। বাড়ি ঘর দর বন্ধক আছে, ছেলেপুলের চাকরি হচ্ছে না, আমার নিজের চাকরি নেই, অর্থনৈতিক ডামাডোল প্রচণ্ড। বাড়িতে একটু সোনা ছিল, সেটাও গোল্ড লোন করা আছে, মাসে মাসে সুদ দিতে হচ্ছে, না যাচ্ছে। একটা লটারি বলুন শাস্ত্রীজি। তো লটারি যদি পাওয়া যেত, আমার যদি লটারি পেতাম আমি, তাহলে আমি জ্যোতিষ করতাম কেন? আমি তো অনেক কিছু জানি। তো আমি তো নিজে একটা লটারি কেটে লাখ লাখ কোটি টাকা কামিয়ে নিতাম, আর এত কষ্ট করতাম। চেম্বারে তো প্রচুর কষ্ট। আমার একটু চেম্বারে ভিড় হয়, তারাপীঠেও ভিড় হয়, আপনারা জানেন। আর চেম্বারে আমার একটু লোক দেখি। এখন ওয়েস্ট বেঙ্গলে একটা অন্যরকম ট্রেন্ড চলছে আমার, আপনারা জানেন যে আমার লোকটা কতই হয়। প্রত্যেকটা চেম্বারে আমি প্রায় 60-70 জন লোক দেখি। তারাপীঠে 400-500 লোক থাকে, আপনারা জানেন। তো একটা ট্রেন্ড চলছে ওয়েস্ট বেঙ্গলে তপন শাস্ত্রীর এখন। এটা কিন্তু সব জ্যোতিষেরাও জানে, যে জ্যোতিষেরাও অবাক হয়েছে কী করে হয়। যাক, এটা ঈশ্বরের আশীর্বাদ। আমার কাজটা খুব অথেন্টিক আছে, ভালো কাজটা আমি করি, মন দিয়ে করি এবং যত্নশীল হই কাজটার সম্বন্ধে। আমি তো আমার চেম্বারে হলে 4 ঘন্টা লাইন দিয়ে পাই, আমাকে মিলিয়ে নেবেন আমার কথা। আসলে একবার দেখুন না, চেম্বারে এসে ঘুরে যান না, দেখাতে হবে না। তাহলে মানুষের ঢল, মানুষের ভালোবাসা কি করে পেয়েছি? আমি কাজ করেছি। তো কাজটা অথেন্টিক করি, মন দিয়ে করি, ভেতর থেকে করি, অন্তর থেকে করি, বিজ্ঞানসম্মতভাবে করি, আধ্যাত্মিক চেতনা নিয়ে সেই কাজগুলো দিই। জ্যোতিষ হচ্ছে কর্মজীবনের নিশানা বলে দেয়, তন্ত্র সেই নিশানাটাকে সঠিকভাবে পৌঁছে দেয়। যদি এভরিথিং ইজ প্রিডেস্টিনড, সবই কিন্তু পূর্ব নির্ধারিত, পূর্বে যা নির্ধারণ করেছে এটুকুও কেউ কিছু করার ক্ষমতা নেই কোনো জ্যোতিষীর। তাহলে এখন বলবেন আপনারা, তপন শাস্ত্রী আপনি তাহলে এটা বকছেন কেন, এত বলছেন কেন? তাহলে কি আপনি করতে পারেন? করতে পারি বন্ধু। 34 বছর আছি, প্রায় 14 লাখ লোক দেখেছি, একদম সেলিব্রিটি দেখে, একদম আমি যে ছবিগুলো দেখাই জানেন, আর প্রত্যেক সাক্ষাৎকারে এমনি দেয়নি, কাজ পাই বলে। আর বহু মানুষের সেলিব্রিটি, বহু রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে ডেকেছিলেন। এটা কিন্তু বিরাট একটা পাওনা আমার। উপরাষ্ট্রপতি ধনকরজি শ্রেষ্ঠ জ্যোতিষের সম্মান দিয়েছে। বিদেশে লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, দুবাই শ্রেষ্ঠ জ্যোতিষের সম্মান পেয়েছি। কলকাতাতে 3-4টা সম্মান, আমার প্রাইজ রাখার জায়গা নেই। জীবনে বহু পুরস্কারে ভূষিত। কারণ আমাকে কলকাতার লোক যদি কোনো সেমিনার কনফারেন্স বলে, আপনাকে ছাড়া আমরা দিতে পারছি না কাউকে, আপনি আসবেন, আমার চেম্বারের জন্য সবসময় যেতে পারেন, তবু যাই বলে একটাই লোকের নাম আমাদের ভেসে আসছে, তপন শাস্ত্রী। এটা বলছে তারা আমাকে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমাকে বহুদিন ধরে বহু কষ্ট করে আমি কিন্তু তৈরি করেছি। আমার সততা, আমার মানবিকতা। আমি বারবার বলে দিই, আমার জয়রামবাটির প্রত্যন্ত একটা গ্রামের বাড়ি, শিওর বলে গ্রাম, যেখানে রামকৃষ্ণ হিদের বাড়ি, ওখানে কিন্তু আমার জন্ম। আমি জয়রামবাটি মা সারদার বাড়ি থেকে আমার যে জন্ম, ঝেটারা বাজার হসপিটাল, ওখানে জন্ম। ওখানে কিন্তু 500 কি 600 মিটার দূরে আমি জন্মেছি। আর শিহরে আমার মামা বাড়ি, শান্তিনাথের পূজারী ছিলেন, শান্তিনাথ শিবের পূজারী ছিলেন। ওখানে জাগ্রত সিংহবাহিনী, ওই সিংহবাহিনী শান্তিনাথের মাঝামাঝি শিওর গ্রামে আমার মামা বাড়ি, ওখানে আমি জন্মেছি তপন শাস্ত্রী। আই থেকে কয়েক বছর তাকে ছেটেরা বাজার হসপিটাল বলে একটা হসপিটাল আছে জয়রামবাটিতে, ওইখানেই জন্ম আমার।
তো এই যে কর্ম, এই যে কাজ, প্রথম থেকে এই যে সাধনা, আমার বাবা কাকাও তান্ত্রিক, এখনো কাকা জীবিত আছে, 90 বছর বয়স। বাবা চলে গেছেন, উনি বড় তান্ত্রিক ছিলেন, বাবার থেকেই সব শেখা। তারপর আমার গুরুদেব আছেন, হাসনডাঙ্গা বলে একটা গ্রাম আছে কতুলপুরের কাছে, ওখানে আমার গুরুদেবের বাড়ি। ওখানে তন্ত্রের একটা হাব আছে, তন্ত্রের জাহাজ। ওখানে কিন্তু সব বিখ্যাত বিখ্যাত মানুষরা আছে, তন্ত্র কথা বলে, মা কালীর সাথে ওদের একটা সম্পর্ক আছে। আমার গুরুদেবের যে বংশ, আমরা খোঁজ করলে, নাম শুনলে বুঝতে পারবেন। তো সেই বংশ ছেলে আমি, তান্ত্রিক বংশে, এবং একটা বড় তান্ত্রিক বংশের গুরুদেবের থেকে আমার দীক্ষা নিয়েছি আমি। তো এই কাজগুলো আমরা করি, সেই ফেতকালীনী তন্ত্রেতে আমরা কাজগুলো করি বলি কাজগুলো সাকসেস হয়। আমি অনেককে দীক্ষা দিয়েছি আমার তন্ত্র শিখে, তারা জ্যোতিষ করছে এখন, নাম করলে বুঝতে পারবেন। আমার দুটো ভাইকে আমি মানুষ করেছি, আমার আরও কাছে জ্যোতিষ শিখে তন্ত্র করে অনেক টিভিতেও বসছে, কাজকর্ম করছে, নাম করে ছোট করছে না, করতেও পারেন আমরা, তারা গুরুদেব বলে করে। আমার কাছে অনেকদিন কাজ করেছে, সে এখন জ্যোতিষ করছে, তো করতেই পারে, শিখেছি, আমি কিছু শিখেছি। ঘরানা আমি এখনো দিইনি কাউকে, আমার যে ঘরানা আছে, যে ঘরানাটা কাজ করে আমি মানুষের উপকার করছে দিচ্ছি, সেই গভীর গোপন গুপ্ত তন্ত্র আমি কাউকে দিইনি, দু ভাইকে ছাড়া আমি কাউকে দিইনি। এখন সেগুলো আটকানো আছে, আরও কিছুদিন সাধনার ফলে আমি নিশ্চয়ই দেবো আমার সঙ্গে শরণাপন্ন হলে। তো সেই জায়গায় বলবে, সেই সাধনার বসে, সেই শিক্ষার বসেই তো আমরা কাজগুলো করছি, মানে এত লোক কেন ভিড় করবে আমার চেম্বারে? তো এটা আমার কি বিরাট প্রাপ্য। তো যেটা বলতে চাচ্ছিলাম, লটারির জন্য অনেক কিন্তু আমাকে বলেছে শাস্ত্রে যে লটারি কারা পাবে, তো আমি পাবেই সম্ভাব্য বলবো। কিন্তু আমি বারবার বলছি, লটারি যদি আমি বলে দিতে পারতাম এই রাশি এই লগ্ন পাবে, তাহলে আমি এত কষ্ট করে বকবক করছি, এত চেম্বার করি, রাত 1:30 2টোয় চেম্বারে ঢুকছি, রাত 1:30 2টোর সময় খাবার খাই, রাত্রে ডিনার খেয়ে আমি শুতে যাই 2:30টায়। মেদিনীপুর চেম্বার থাকলে সাঁতরাগাছি জ্যাম পায়, বাড়িতে ঢুকি 12:30 একটা, পরিষ্কার কথা, 70-80 জন লোক দেখে ঢুকি, তো রাত হয়ে যায়। তো আমি তো নিজে এত কষ্ট করতাম, কারণ আমি নিজে লটারি, আমার ডেট অফ বার্থ যেটা আছে, আমার কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ, ভোর 4:30, 9-10 বলছি না বছরটা, আপনারা গেস করুন কত বছর বয়স। অনেক কিন্তু বয়স আমার আছে, কিন্তু আমি অনেক বয়স, আমার 32, বড় ছেলের বয়স 2 ছেলে, আমার বড় ছেলের বয়স 32, 32 বছরের ছেলে আমার। এবার আমার কত বয়স গেস করুন আপনারা। সেই এত কষ্ট করে এই সাধনা করবো, এই জায়গাটা ধরে রাখতে পেরেছি আমি। আমাকে সবাই বলে আপনাকে মনে হবে না এত বয়স আছে, ঈশ্বরের কৃপা, সততা, মানবিকতা। খাওয়া দাওয়া আমি একটু কম করি, তো যাই হোক, তো এই জায়গাটা কিন্তু আমি হোল্ড করতে পারি। কিন্তু আমি যেটা বারবার বলছি, করজোরে বলছি, প্রত্যেকে ভুল বুঝবেন না, পরে বলবেন না আমার এই লটারিটা হলো না। আমি তো বারবার বলছি, আমি যদি জানতাম আমার রাশি লগ্ন, তো আমি জানি সেই অনুপাতে লটারি কাটতাম, তো 5 কোটি 10 কোটি টাকা পেয়ে যেতাম, আমি আর কাজ করতাম না, ঘরে বসে বসে খেতাম না। বন্ধু, সবার ভাগ্যে সবারই, কিন্তু লটারি তো পাচ্ছে সবাই। তো যারা পাচ্ছে তাদের ক্যালকুলেশন হয়, যে একটা অঙ্ক আমি করেছি, সেই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো যে এবছর যারা লটারি পাবে তাদের ক্ষেত্রে আমি কয়েকটা, মানে এগুলো খুব অঙ্ক, ক্যালকুলেশন অঙ্ক আমি খুব করেছি আর কি, করে একটা সম্ভাব্য বলছি, না পেলে আমার কিচ্ছু করার নেই। কিন্তু আমার ক্যালকুলেশন অঙ্ক তো ভুল হয়নি, কিছু তো হবেই, কিছু তো লোক পাবেই, সেই জায়গাটা পাচ্ছি আমি। কারণ আমরা 4টে গ্রহকে কিন্তু আমরা প্রায়োরিটি দিই। 4টে গ্রহকে, রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4টে গ্রহ কিন্তু মেন। বৃহস্পতি অর্থ, চেতনা, বিবেক দেয়, শুক্র অর্থের প্রাচুর্য দেয়, রবি আমাদের যশ ভাগ্য দেয়, বুধ আমাদের বুদ্ধি দেয়। এই 4টে গ্রহ যদি কারোর ছকে থাকে, তার লটারি প্রাপ্তি হবেই। কি বললাম? রবি যশ যোগাযোগ দেয়, রবি অর্থ দেয়, রবি কর্ম দেয়, রবি আমাদের আলো দেয়, আলো। বৃহস্পতি আমাদেরকে অর্থ দেয়, বৃহস্পতি লটারি দেয়, বৃহস্পতি আমাদের জ্ঞান, বৃহস্পতি চেতনা, বৃহস্পতিকে আমরা বলি গোল্ড, রবিকে বলি আলো। আর কি? বুধ আমাদের বুদ্ধি দেয়, বুধ আমাদের মেধা বুদ্ধির কারক গ্রহ। পিটুইটারি বন্ধুর বুধ যদি ভালো না থাকে, পিটুইটারি গ্রন্থি যদি সজাগ না হয়, মেধা বুদ্ধি যদি না ভালো থাকে, তাহলে আমরা লটারিটা ঠিক মতো কাটতে পারবো না, ব্যবসাটা ভালো করতে পারবো না।
বুদ্ধি দেয়। বুদ্ধি না হলে ব্যবসা হবে কি করে? বাণিজ্যে বসতি লক্ষ্মী, বুধ আমাদের কিন্তু ব্যবসা দেয়। অতএব বুধকে ভালো থাকতে হবে। আর কি হবে? শুক্র আমাদের কিন্তু সুখ শান্তি, শুক্র আমাদের সেক্সুয়াল কারক গ্রহ, শুক্র আমাদের কিন্তু বৃহস্পতি অর্থ দিচ্ছে ঠিকই, অর্থের প্রাচুর্য দেয় শুক্র। একটা চোখে শুক্র যদি ভালো না থাকে আর গোলমাল। আমি বারবার বলে থাকি বৃহস্পতি অর্থ দিলে প্রচুর অর্থ, শুক্র ভালো না আপনার সুখ শান্তি নেই। কি হবে অর্থ নিয়ে? অর্থ নিয়ে কি হবে? যদি আপনার বাড়িতে স্ত্রী ভালো না থাকে, ছেলে পুলে যদি ভালো না হয়, প্রচুর অর্থ থেকে আপনার কোনো লাভ নেই। তার জন্য শুক্রকে থাকতে হবে, এবং অর্থের প্রাচুর্যটাও শুক্র দেয়, সুখ শান্তি দেয়, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ শুক্র। 4টে গ্রহ জীবনের ক্ষেত্রে আমাদের ভীষণ কার্যকরী। এই 4টে গ্রহ যদি 2026-এ কারুর ভালো থাকে, তাহলে কিন্তু আমরা এই রাশিগুলো যেগুলো বলবো লটারি পাওয়া যাবে। কারণ বৃহস্পতি এখন মিথুনে আছে বক্রী অবস্থায়, পুনর্বসু নক্ষত্রে, কর্কটে চলে আসবে কিছুদিনের মধ্যে। শনি এখন বসে আছে কোথায়? শনি বসে আছে এখন কোথায়? মিনের ঘরে সাড়ে নিয়ে। রাহু বসে আছে কোথায়? কুম্ভের ঘরে। কেতু বসে কোথায়? সিংহের ঘরে। তাহলে 4টে গ্রহ আবার আমাদের মেন মানে অনেক দিন ধরে থাকে, যেটাকে বলি। যেমন শনি 2.5 বছর থাকে, 30 বছর ঘুরতে লাগে পুরো রাশি চক্র। বৃহস্পতি থাকে 1 বছর, 12 বছর ঘুরতে লাগে। রাহু থাকে 1.5 বছর, 18 বছর ঘুরতে লাগে পুরো রাশি চক্র। আমাদের জীবনটা ঘুরতে 18 বছর লাগে। আর কেতু 8 বছর। এই 4টে গ্রহের পরিবেষ্টিতে, আর যে গ্রহগুলো বললাম রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি যদি ভালো থাকে, তাহলে এই রাশিগুলোর কিন্তু লটারি প্রাপ্তির যোগ আছে, ভীষণ কিন্তু ভালো যোগ আছে, প্রবল যোগ। কি রাশি? মেষ রাশি। কি রাশি? তুলা রাশি। কি রাশি? কর্কট রাশি। কি রাশি? মকর রাশি, ধনু রাশি, মীন রাশি। 1 2 3 4 5 6টা রাশির ক্ষেত্রে এবারে 2026-এর লটারি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। তাও বলছে সম্ভাব্য। আপনাদের অনেক অনুরোধ, চেম্বারে এসে অনেক বলছে শাস্ত্রীজি লটারি না পেলে হবে না, এমন কিছু করুন, বিশাল কিছু করে দেন যাতে আমার তাড়াতাড়ি অর্থ আসে। আমার কাছে সেই বস্তু নেই ভাই। আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিখারি, এখনো শিখি, এখনো জানি। আমার কাছে সেই জাদু কিছু নেই, জাদু মন্ত্র, ফু মন্ত্র নেই, দিয়ে দিলাম আপনি বড় রাতারাতি না বন্ধু। এভরিথিং ইজ প্রিডেস্টিং, সবই পূর্ব নির্ধারিত। যা করা আছে সেটাই হবে। সবুর মেয়ার ফলে ধৈর্য ধরতে হবে, ধৈর্যই পরম ব্রহ্ম। সেই ক্ষেত্রে শাস্ত্রই হচ্ছে স্বাস্থ্য, শাস্ত্রই হচ্ছে স্বাস্থ্য। শাস্ত্রকে মানলে স্বাস্থ্য ভালো থাকবে, দেহ মনের পবিত্রতা বাড়বে, মন্ত্র পাঠ করতে হবে। কিন্তু আমার ক্যালকুলেশন অঙ্ক যেটুকু আছে, আমি যেটুকু জ্যোতিষতন্ত্রের বুঝি, আমার থেকে অনেক বড় জ্যোতিষী আছে, অনেক কিছু আছে, স্বামী বলবে। আমি যেটুকু পেয়েছি আমার অঙ্কেতে, সেটা আমি বলবো যে যেহেতু এবারে রবির বছর, যশ যোগাযোগ আদান প্রদান, রবি হচ্ছে আমাদের সর্বশক্তির উৎস। তো এই বছরটা মোটি ধরতে পারো 21শে মার্চ থেকে 19শে এপ্রিল পর্যন্ত একটা প্রত্যেকের জীবনে ভালো সুসময় আসবে, মিলিয়ে নেবেন। 21শে মার্চ থেকে 19শে এপ্রিল প্রত্যেকের জীবনে একটা সুখ শান্তি নেমে আসবে, মিলিয়ে নেবেন তপন শাস্ত্রীর কথা। এই সময়টা প্রত্যেকে লটারি কাটুন, ভাইটাল গোল্ডেন টাইম বলে দিলাম। আর মেষ, তুলা, কর্কট, মকর, ধনু এবং মীন, মেষ, তুলা, কর্কট, মকর, ধনু, মীন, এই 4টে রাশির ক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবেই। আর টুকটাক করে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু 21শে মার্চ থেকে 19শে এপ্রিলের মধ্যে একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে, এবং এই সময়টা কিন্তু প্রত্যেকের জীবনে ভালো। রবির বছর, রবি এই সময় কিন্তু একদম সুন্দর একটা বিশাল ভূমিকা গ্রহণ করে চলবে। সুন্দর একটা তেজদীপ্ত নিয়ে জাতপাতের বেড়া ভেঙে রুদ্ধশ্বাস গতিতে মেষ রাশিতে গান করবে। আর রবির বছরে যদি রবিকে আহ্বান করতে পারি, তাহলে কিন্তু এই রাশিগুলোর ভালো হবে। মেষ রাশি, তুলা রাশি, কর্কট, মকর, ধনু এবং মীন। আর প্রত্যেকের মধ্যে মেষ রাশি, তুলা রাশি, যে রাশিগুলোর বললাম, 5 লাখ টাকার লটারি পড়লেও ভাগ্যে থাকলে হবে। আর টাকা পয়সা কেটে টাকা পয়সা শেষ করে দেবেন না। ভাগ্যে থাকলে প্রতি মাসে 100 টাকার কাটবেন,
জানুয়ারি থেকে আপ টু 26-এ এই লটারি পাওয়ার যোগ আছে। জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত 100-150 টাকার, ওটা কিছু মাসে 100 কিছু ব্যাপার না, 100-150 টাকার লটারি কাটবেন, তার মধ্যে ভাগ্যে থাকলে পড়ে যাবে। আর এই রাশিগুলোর ক্ষেত্রে একটু যোগ পাচ্ছি, আপনারা কাটুন, ভালো থাকুন। কিন্তু একবার আমি বলেছি মানে লাখ লাখ টাকার লটারি কাটবেন হবে না, বারবার বলছি ভাগ্যে থাকলে যদি 2 লাখ টাকার ডেলি লটারি কাটেন, ভাগ্যে না থাকলে পড়বে না। আর ভাগ্যে আছে, কিছুটা আছে বলেই বলছি আপনারা 100-150 টাকার টিকিট কাটুন প্রতি মাসে। অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্য বলবো 21শে এপ্রিল, 21শে মার্চ থেকে 19শে এপ্রিল প্রত্যেকের টিকিট কাটুন, প্রত্যেক রাশির টিকিট কাটুন, খুব ভালো হবে। লটারি পাবেন পাবেন পাবেন। এবং ওই সময়টা কিন্তু প্রত্যেকের জীবনে একটা মাস ভালো সময় আসবে। 2026-এর সবচেয়ে ভালো টাইম হচ্ছে 21শে মার্চ থেকে 19শে এপ্রিল। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। সম্ভাব্য যারা পাচ্ছি তারা চেষ্টা করে যদি হয়, আমি খুব ভালো লাগবে। পেলেই আপনারা মা তারার পুজো দেবেন, যদি সম্ভব আমার সঙ্গে একবার দেখা করবেন, আমার মন্দিরে একটু পুজো দিয়ে যাবেন। খুব ভালো থাকুন, নমস্কার।